একটা সমাজের মধ্য থেকে সুখ শান্তি উঠে যাবে। মসজিদ হবে কিন্তু মনের মিল থাকবে না, নামাজ পড়বে কিন্তু শান্তি হবে না। বিআইরে দেখছে সালাম না দিলে বিআই কইব যে তুমি আমাকে দেখেও সালাম করলা না, এখন বিআইরে সালাম দিতে হইব, এটা দিব না হয় দেয় না। ভাই এটা দাড়ি টুপি পাগড়ি হইলেই যে দিতে হইব আর না হয় না, বিষয়টা এমন নয়। এখানে মন দিয়ে বসে পুরোটা বিষয় শুনতে হবে, বুঝতে হবে, বুঝে আমল করার নিয়ত করতে হবে। আগে বুঝেন বিষয়টা কেন প্রয়োজন। আমাদের বাড়িতে যেখানে আমরা থাকি, এই ফ্যামিলির মধ্যে আমরা যে টাকা পয়সা উপার্জন করি, পরিশ্রম করি, কিসের জন্য? সুখ শান্তি, এই জন্য না? যাতে বাড়িতে সুখ থাকে, শান্তি থাকে, মিল থাকে, মহাব্বত থাকে, মায়া থাকে, এই জন্যই তো উপার্জন করি, কষ্ট করি, পরিশ্রম করি। এই মায়া মহাব্বত কিভাবে বাকি থাকবে সংসারে? স্ত্রীর সাথে, মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে কিভাবে সেই মায়া মহাব্বত বাকি থাকবে? বা বাড়ি থেকে একটু আগে বাড়েন, আমাদের সবার একটা গোষ্ঠী আছে যে এই বাড়ির এই দাদার ছেলে মেয়ে বা তাদের বাড়ির ভাই, চাচতো ভাই, কাকাতো ভাই মিলে একটা ফ্যামিলি না, অনেকগুলি ফ্যামিলি মিলে তারা এখানে আছে, থাকে। এই যে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার জেঠা, কাকা, ভাই, চাচতো ভাই, দাদার অন্য ছেলেরা সবাই মিলে আমরা কিভাবে শান্তিতে সুখে থাকতে পারি, এটা সবাই চায় না? চায়। একটু আগে বাড়েন, নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন, এর থেকে আগে বাড়েন আমার গ্রাম। আমার গ্রামে 500 জন, 1000 জন মানুষ বাস করে। তাদের সাথে আমি কিভাবে সুখে শান্তিতে মায়ায় মহব্বতে আদরের সাথে চলতে পারি, থাকতে পারি, এটা নিয়ম কি, তরিকা কি, কি আছে ইসলামের মধ্যে? কিভাবে চললে আমার সংসার থেকে আমার গ্রাম থেকে অন্য গ্রাম থেকে আমার একটা সাবডিভিশন, আমার রাজ্য, আমার দেশ কিভাবে শান্তি থাকবে? ইসলামের মধ্যে এটার বেসিক নিয়মগুলি কি কি, এগুলি আমাদের শিখতে হবে, বুঝতে হবে। যদি এই বিষয়গুলি আমরা না মানি, না চলি, ফলো না করি, চেষ্টা না করি, তাহলে টাকা কামাই করে, পরিশ্রম করে, বাড়িঘর বানিয়ে কোথাও সুখ শান্তি আনতে পারবো না। আমরা সুখ শান্তি আনতে পারবো না। এই জন্য আমরা আজকের আলোচনাটা খুব খেয়াল করে শুনবো। যার একা ফ্যামিলি, তার সংসারেও সুখ আসবে, যার বাড়ি ঘরের সবার মধ্যেও সুখ আসবে এবং গ্রামের মধ্যেও শান্তি আসবে। সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা কথাগুলো একটু ভালো করে শুনি। সর্বপ্রথম আমরা যে মুসলমান, আমাদের যে আরো মুসলমান ভাইগুলি আছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের কিছু হক রয়েছে, হক। এই মুসলমানের যদি হকগুলি আদায় করে, তাহলে ইসলাম যে একটা সুন্দর ধর্ম, এর মধ্যে যে কত সুখ এবং শান্তি আছে, এটা সমস্ত জাতির মানুষ উপভোগ করবে, বুঝবে। কিন্তু আগে মুসলমান একে অপরের হকগুলি আদায় করতে হবে। এই হকগুলি আদায় করলেই এই জমিনের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে। আজকে স্বামী যদি তার স্ত্রীকে বিশ্বাস না করে অথবা তার হক যদি আদায় না করে, খাবার দেয় না, কাপড় দেয় না, ঘর বাড়ি দেয় না, এই সংসারে কি হয়? অশান্তি হয়। ছেলে মেয়ে যদি মা বাবার হক আদায় না করে, মা বাবাকে ওষুধপত্র না এনে দেয়, খাবার দাবার দেওয়ার ক্ষেত্রে যত্নবান না হয়, ওনাদের থাকার ভালো ব্যবস্থা না করে, তাহলে এইখানে কি হয়?
অশান্তি তৈরি হয়, অশৃঙ্খলা তৈরি হয়, হয় না? এ হক আদায় না করার কারণে। আবার সামাজিক জীবনেও যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের হক আদায় না করবে, তখন একটা সমাজ অশৃঙ্খল হবে। একটা সমাজের মধ্য থেকে সুখ শান্তি উঠে যাবে। মসজিদ হবে কিন্তু মনের মিল থাকবে না, নামাজ পড়বে কিন্তু শান্তি হবে না। কিসের কারণে? হক না আদায় করার কারণে। হক না আদায়। ঠিক তেমনি বান্দা যখন আল্লাহ তাআলার হক আদায় না করবে, তখন আল্লাহ তাআলার তরফ থেকেও এই জমিনের মধ্যে সুখ শান্তির ফয়সালা হবে না, বলকে আল্লাহর তরফ থেকে আযাব শাস্তি এগুলির ফয়সালা হবে। এখানে এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, হক নষ্ট হলে, হক আদায় না হলে এখানে আযাব, গজব, অশান্তি, অশৃঙ্খলা, মনের দূরত্ব সব কিছু তৈরি হয়। কি আদায় না হলে? হক। আল্লাহর হক যদি আমরা আদায় করি, পুরা করি, আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য রহমত বরকতের দরজা খুলে যাবে। আর বান্দার হক যদি আমরা আদায় করি, তাহলে এই জমিনের মধ্যে মায়া, মোহাব্বত, ভালোবাসা, সুখ শান্তি এগুলি বাড়বে। এখন আজকের দিনে আমরা এই মাহফিল থেকে শিখব একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের কি হক রয়েছে, এগুলি শুনবো, বুঝবো, শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন, সর্বপ্রথম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এটা সে মন থেকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান হলো ভাই ভাই। কি ভাই? সর্বপ্রথম আল্লাহর এই আদেশটাকে আমার মনে বসাতে হবে, এই মুসলমান ভাই, এই মুসলমান সে আমার ভাই, সে আমার কি ভাই। এই জায়গাটা যদি আমি মনের মধ্যে তৈরি না করতে পারি, আমি মুসলমানের বাকি হক আমি আদায় করতে পারবো না। হৃদয় থেকে মানতে হবে সে আমার ভাই, সে আমার কি ভাই। আমার ভাইকে যেভাবে আমি ভালোবাসি, সে ক্ষুধার্ত থাকুক এটা পছন্দ করি না, সে কাপড় ছাড়া থাকুক আমি পছন্দ করি না, সে খারাপ ঘরে থাকুক এটা পছন্দ করি না, তার কামাই রোজগার ভালো না হোক এটা পছন্দ করি না। আমার কোনো ভাই, মুমিন ভাই, সে কোথাও কোনো অবস্থায় কষ্টে থাকবে, এটার ব্যথা, এটার যাতে দর্দ আমার ভিতরে মেহসুস হয়। এই ব্যথা, ভাইয়ের ফিলিংস যদি মনের ভিতরে না আসে, আমি এখানে বসে কথা বলতেছি, আপনাদেরকে যদি আমার ভাইয়ের মতো মায়া ভিতরে না বলতে পারি, রাখতে পারি, তাহলে তো আমি আল্লাহর আদেশটা মানতে পারলাম না। এখানে বসা প্রতিটা মুসলমান ছেলে, যুবক, বৃদ্ধ যারা আছেন, সবাইকে আমার, যারা বড় বড় ভাই, হ্যাঁ, যারা সমবয়সী ভাই, যারা ছোট ভাই, এই ভাইয়ের স্থান মনের ভিতরে দিতে হবে। সে আমার ভাই, সে আমার কি ভাই। মানুষ হিসেবে মানুষ দুনিয়াতে ভুল করে, করেই যাবে, করবে। সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাফ করবেন আল্লাহ তাআলা। কিন্তু সে যে আমার ভাই, এই ভাই, এটা আমার মনে রাখতে হবে। আমার ভাইকে আমি মাফ করতে হবে, ভাইকে আমি বুকে জড়াতে হবে, ভাইকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেই না, ভাইকে কাছে রাখি, আগলে রাখি, তাকে বাড়াই, বিপদে সাথ দেই, তাকে সব সময় পাশে রাখি। এই ভাইয়ের স্থানটা আমার মনে আসতেই হবে। হে মুসলমান, তোমার সর্বপ্রথম শিক্ষা এটা, তোমার যত মুমিন ঈমানওয়ালারা আছে দুনিয়াতে, সবাইকে তুমি তোমার অন্তরের মধ্যে ভাইয়ের স্থান দাও। আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ? যাকেই দেখবো ঈমানওয়ালা, তার দিলে, আমার দিলের মধ্যে তার জন্য এই সম্মান থাকতে হবে, সে আমার ভাই, সে আমার কি ভাই। এখন তো ভাই মানলেন, তারপরে কি কাজ? সর্বপ্রথম কাজ রাদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। সালামের কি করা? এটা একটা সাধারণ সালামের উত্তর দেওয়া বলে দিলাম, বিরাট ব্যাখ্যা আছে এর মধ্যে। সালামের উত্তর দেওয়া আমি বললাম, সালামের উত্তর কখন একজন দেবে? যখন সালাম আসবে তারপরে কি দেবে? উত্তর দেবে। না আসার আগে দিবে? না।
সালাম আসবে, তারপর উত্তর দেবে। তোমার যেই ভাইকে তুমি ভাই বলে স্বীকার করেছো, সর্বপ্রথম তোমার দায়িত্ব ওনাকে সালাম করা। ওনাকে কি করা? সালাম করা। এই জন্য হাদিসের মধ্যে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যখন কাহার সাথে কথাবার্তা বলবে, কথা বলার আগে তুমি সর্বপ্রথম তাকে আগে সালাম করবে। সালাম করে তার সাথে কথাবার্তা শুরু করবে। যার সাথেই আপনার দেখা হোক না কেন, যেই জায়গাতেই মুলাকাত হোক না কেন, আপনি তার সাথে কথা বলবেন। ভাই আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা, আপনি কোথা থেকে আসলেন, আপনার নাম কি, যত রকমের কথাই আপনি তার সাথে বলেন না কেন, সমস্ত রকমের কথা বলার আগে সর্বপ্রথম আমাদের উচিত আমাদের সালাম দিয়ে কথাবার্তা বলা। কি দিয়ে কথাবার্তা বলা? সালাম। এক নাম্বার মুসলমানের হক, কোন মুসলমানকে দেখার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথা বলে সালাম দেওয়া। কথা শুরু করার আগে আপনি তাকে, প্রতিদিন কত মানুষের সাথে ফোনে কথা বলি, ফোন কল করি 20টা 30টা, প্রতিটা কলের পরে সর্বপ্রথম কথা হবে কি বলুন? কি হবে? কথা বলতে হবে। কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে কেউ আপনাকে ফোন করছে, আপনি তার কল রিসিভ করলেন, এখন সর্বপ্রথম কি কথা হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বাড়ির ছোট শিশুটাকে এটা শিক্ষা দিতে হবে, বাবা হে আমার আদরের মেয়ে, হে আমার আদরের ছেলে, আমার বাড়িতে যত মেহমান আসবে তাদের সাথে তোমার সর্বপ্রথম মুলাকাত যেটা হবে, এটাতে সর্বপ্রথম তুমি কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বাড়ির পরিবেশ হবে এমন, যে আসবে সর্বপ্রথম আল্লাহর নবীর সুন্নাত সর্বপ্রথম সেটা পাবে। কিভাবে? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার বন্ধু খেলাতে গিয়েছো তুমি, তোমার মুসলিম বন্ধু, তাকে দেখলে কি দেবে? সালাম। তোমার ক্লাসমেট, তুমি স্কুলে গেছো, তাকে দেখেছো, সে তোমার মুসলিম মুমিন ভাই বন্ধু, তাকে তুমি দেখলে কি করবে? সালাম দেবে। তুমি টিউশনিতে গিয়েছো, তাকে দেখেছো, তুমি দেখলে কি বলবে? সালাম দেবে। তুমি দোকানে গিয়েছো কোনো কিছু কেনার জন্য, এই দোকানদার ভাই তোমার ভাই মুমিন ভাই, তাকে দেখার পরে সর্বপ্রথম কি করবে? সালাম। তুমি গাড়িতে উঠেছো, তোমার পাশে তোমার পরিচিত মুমিন ভাই দেখা, তুমি তাকে দেখার পরে কি করবে? সর্বপ্রথম সালাম দেবে। তুমি বাসে উঠেছো, ড্রাইভার তোমার মুমিন ভাই, তাকে দেখে সর্বপ্রথম তোমার কি বাড়বে? সালাম। কন্ট্রাক্টর তোমার ভাই, তাকে দেখার পরে সালাম দেবে। এইভাবে জীবনের প্রতিটা জায়গাতে যেখানেই যাহার সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম হক তার সাথে তাকে সালাম দিয়ে তার সাথে কথা বলা। কৃষকরা, আপনি গিয়েছেন জমিনে কাজ করার জন্য, ধান লাগানোর জন্য, আপনি একা যান নাই, আপনার সাথে আরো 5 জন মুমিন ভাই ধান লাগাইতে কাজ করতে গেছে। দেখা করার পরে তাকে সর্বপ্রথম কি দিবেন? সালাম। এদিকে রাবারের বিজনেস চলে, হ্যাঁ, জমিনে আপনি রাবারের কষ উঠানোর জন্য গেছেন, ওইখানে আসছে আব্দুল মুমিন আব্দুল করিম, তাকে দেখার পরে সকাল খেলায় ফজরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে আপনি কষ উঠানোর জন্য গেছেন, এই মুমিন ভাইকে দেখার পরে সর্বপ্রথম হক আপনার কি বলেন? সালাম, আসসালামু আলাইকুম। নামাজের পরে যখনই তার সাথে দেখা হবে কি করবেন? আপনারা রাবারে বিজনেস করেন, কত পার্টনার প্রতিদিন আসে, হ্যাঁ, দূর দূর থেকে মাল নেওয়ার জন্য। আপনার সর্বপ্রথম কথা কি হবে তার সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম যে আপনি আপনার বাচ্চাতে, আপনার ছেলে শুরু করলো, আপনার মেয়ে শুরু করলো, জামাই বউ তারা সালাম একজন আরেকজনকে দেয় না কেন? আপনি আপনার স্ত্রীকে সালাম করবেন, আপনার স্ত্রী আপনাকে সালাম করবে, যে আগে সালাম করবে তার বেশি সওয়াব হবে। এমন নয় যে স্ত্রী সালাম করবে স্বামী করতে পারবে না। একটা হচ্ছে যেটা সালাম যেটা করে, যেটা নিষেধ, ওইটা নয়, সালাম বিনিময় করা, সালাম এটা স্বামী তার স্ত্রীকে করবে না? করবে। স্ত্রী তার স্বামীকে করবে না? করবে। সন্তান তার বাবাকে করবে না? করবে। ছোট ভাই বড় ভাইকে করবে না? করবে। বড় ভাই ছোট ভাইকে করবে না? করবে, করবে, করবে। হে মুসলমান, তুমি তোমার প্রথম হক তুমি ভুলে গেছো।
আজকে 100 মুসলমানের মধ্যে 97 জন মুসলমান সালাম দেওয়া ছেড়ে দিছে। এটা সালাম দেওয়া ছাড়া হয়নি, তুমি অনেক বড় অন্যায় করেছ, অপরাধ করেছ। আজকের এই সমাজ থেকে মোহাব্বত, ভালোবাসা, মায়া, আদর, যত্ন, এই সালাম আদান প্রদান না হওয়ার কারণে আল্লাহ উঠে নিছে। বলা হয়েছে যত সালাম বাড়বে আল্লাহ মোহাব্বত তৈরি করে দেবে, আল্লাহ ভালোবাসা তৈরি করে দেবে, আল্লাহ মায়া তৈরি করে দেবেন, আল্লাহ একে অপরের জন্য স্নেহ তৈরি করে দেবেন। আজকে কেন মায়া নাই, কেন মোহাব্বত নাই, কেন স্নেহ নাই, কেন একজনকে আরেকজনকে দেখলে তার জন্য মায়া আসে না মন থেকে? ওই যে সালাম ছেড়ে দিছে। কথা বুঝতেছেন নি? এই যে আজকে আমাদের মধ্যে, এই যে বললাম সংসারে সুখ নাই কেন, সংসারে একে অপরের ইজ্জত নাই কেন, কদর নাই কেন, সম্মান নাই কেন? সর্বপ্রথম মুসলমান হিসেবে যে হকটা ছিল এইটা সে ছেড়ে দিয়েছে। সর্বপ্রথম হক ছিল সে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বতের জন্য সালামের বিনিময় বাড়িয়ে দেওয়া, বাবা এবং সন্তানের মধ্যে মায়ার জন্য সালামের বিনিময় বাড়িয়ে দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে মহব্বতের জন্য সালামের আদান প্রদান বাড়িয়ে দেওয়া, গ্রামবাসী একে অপরের ভিতরে অন্তরের মানুষ হওয়ার জন্য সালামের আদান প্রদান বাড়িয়ে দেওয়া। কিন্তু বাড়াই দিছে, এটা কমাই দিছে, এখন আর নাই। এখন সালাম কে কাকে দেয়? আমি হুজুর, আমাকে দেখার পরে সালাম দিব, আর অন্যকে দেয় না। অথবা কোনো মুরব্বী দেখছে সালাম দেব, আর অন্যকে দেয় না। অথবা মুরব্বীদেরকে দেওয়া বাদ দিয়ে দিছে। অথবা বেয়াই বুঝুন তো, বেয়াইরে দেখছে সালাম না দিলে বেয়াই কইব যে তুমি আমাকে দেখকেও সালাম করলা না, এখন বেয়াইরে সালাম দিতে হইব, এটা দিব, না হয় দেয় না। ভাই, এটা দাড়ি টুপি পাগড়ি হইলেই যে দিতে হইব আর না হয় না, বিষয়টা এমন নয়। এই সমাজে যত মুসলমান আছে এই সালামটা আমার কাছ থেকে সবাই পাও না। এই ছেলেটাও পাও না, এই ছেলেটাও পাও না, উনিও পাও না। যাদের সে টুপি পরুক না পরুক, পাগড়ি পরুক না পরুক, নামাজ পড়ুক না পড়ুক, পড়া দরকার, সবকিছু করা দরকার, কিন্তু মুসলমান হিসেবে 1 নাম্বার হক হলো তাকে সে আমার কাছে সালাম পাও না, সালাম দেওয়া আমার অধিকার, হক। এই সালাম দেওয়া বন্ধ করে দিলে মায়া জমিন থেকে উঠে যাবে। আপনার সামনে আপনার আপনজন পরে চিৎকার করবে, আপনার ভিতরে একটু মায়া আসবে না। এটা আপনি সালাম না দিতে এই কঠোর পাথর দিল আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে। অনেক বড় ক্ষতি হইতেছে সমাজে, অনেক বড় লস হইতেছে, শুধু একটা অন্যায়, শুধু সালাম দিয়া ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য আমরা এখানে যারা বসছি, আমরা নিয়ত করি যে আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত যত মুসলমানকে দেখব, দেখার পরে সর্বপ্রথম আমার মুখ দিয়ে সালাম বের হবে। করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আসতে বলতেছে তারা, করবো তো ইনশাল্লাহ? স্যার জোরে একটা সালাম দেনছেন। এটা কোন সময়? সব সময় দিবেননি? আচ্ছা, এটা আরেকটু ব্যাখ্যা বুঝেন। এটা হুজুর একজনকে ডেলি কতবার দিতাম, একজনকে কতবার সালাম দেব আমি? হাদিস অনুযায়ী আপনি একজন ব্যক্তিকে কতবার সালাম দিবেন? এখানে আমার সালাম দিছেন, এই প্যান্ডেলটা পার হইয়া ওইখানে দেখছেন আমাকে, আবার ওইখানে আবার সালাম দিতে পারবেন। বলছে একটা গাছের এই পাশে দেখছে, গাছটা পার হইয়া আরেক পাশে গেছে, ওইখানে আবার সালাম দেবে। আরবের ভিতরে পাথরের এই পাশে দেখছে, পার হইয়া আরেক পাশে গেছে, ওইখানেও সালাম দিবে। কথা বুঝছেননি? মানে এই দেখা হয়েছে, একটু পরে আবার দেখা হয়েছে, আবার দেখা হয়েছে, যতবার দেখা হবে ততবার আমরা সালাম দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা মুসলমানের হক। এই হক আদায় না করলে বড় লস হবে, ক্ষতি হবে। এই সমাজের মধ্য থেকে মিল মহব্বত উঠে যাবে। চেষ্টা করবো ইনশাল্লাহ। সালাম দিলে কি লাভ? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, বসে পড়ো। নবীজি বললেন, ওনার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়েছে। আরেকজন আসলেন, আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, উত্তর দিলেন এবং বললেন, বসে পড়ো, এবং বললেন ওনার জন্য 20টি নেকি লিখে দেওয়া হয়েছে। আবার আরেকজন আসলেন,
আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সম্পূর্ণ দিলেন। নবীজিও ওনার সাথে সম্পূর্ণ উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে বললেন বসে পড়ো এবং বললেন ওনার জন্য 30টি নেকি লিখে দেওয়া হয়েছে। কত নেকি? 30 নেকি। কত নেকি? 30 নেকি। সম্পূর্ণ একটা সালাম দিলে কত নেকি পাওয়া যায়? 30 নেকি পাওয়া যায়। এখন প্রশ্ন হইছে আমাদের এখান থেকে মেলাগড় গিয়ে 30 কেজি রাবার এনে 50 দিন কষ্ট করে 3 টাকা লাভে বিক্রি করা আমাদের বুঝে আসছে, কিন্তু একজন মুসলমানকে সালাম দিয়ে 30 নেকি হাসিল করা, সওয়াব করা, এইটা আমাদের মুসলমানের বুঝে আসে না। জমিনের মধ্যে 60 টাকা খরচ করে 3 মাস পরিশ্রম করে 3 টাকা 10 টাকা বিক্রি করে এই 3 টাকার দাম বুঝে আসছে, কিন্তু একটা সালাম দিলে যে 30 নেকি পাওয়া যায় এই লাভ আমাদের বুঝে আসছে না। 1 লাখ টাকা পুঁজি লাগাইয়া তারপরে 10 টাকা লাভে বিক্রি করা, এক একটা মাল মাস কি মাস দোকানে পড়ে থেকে অন্যের পরিশ্রম করে এই লাভ বুঝে আসছে, কিন্তু একটা সালাম দিলে যে আমার 30টা নেকি পাওয়া যাবে এই লাভ আমাদের বুঝে আসছে না। আফসোস, আফসোস। এই দুনিয়ার জিনিসগুলি দুনিয়াতেই পড়ে থাকবে, এটা আমার সাথে যাবে না, আর এটার লাভ আমি বুঝলাম। আর যে সালামের সওয়াব আমার সাথে আখিরাতে যাবে এইটা আমার আপনার বুঝে আসলো না। কথা বুঝতেছেন নি? সবাই পরিশ্রম করে সালাম দেবে না, কিন্তু টাকার লাভটা আমাদের বুঝে আসে। এই জন্য ভাই, আমাদের মুসলমানের সর্বপ্রথম হক হলো দেখার পরে সালাম করা। সালাম করবো তো ইনশাল্লাহ। আমরা এখন সালাম বাদ দিয়ে ইশারা শুরু করছি, এটাই সালাম। এটাই কি সালাম? সালামের শুরুও হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিয়ে, আর এটা শেষ হয় মুসাফাহা দিয়ে। কি দিয়ে? মুসাফাহা দিয়ে। বিভিন্ন রকমের আইটেম আছে বিভিন্ন ধর্মে। খ্রিস্টানদের মধ্যে আছে এভাবে টুপিটা ধইরা এভাবে নত হইব, এটা তার সালামের আইটেম। তারপরে ইহুদিদের মধ্যে আছে এভাবে হাত উঠাইব আর পাউডার লাড়া দিব, এটা তাদের আইটেম। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের মধ্যে আছে 2 হাত জোড়ো করে বুক পর্যন্ত উঠাবে, তাকে সম্মান করবে, এটা তাদের নিয়ম। বিভিন্ন জাতির বিভিন্ন নিয়ম আছে। মুসলমান, তুমি তোমার নিয়মকে ভুলে গেছো, ছেড়ে দিছ। দেখো তারা তাদের নিয়মকে ধরে রেখেছে, তারা নিয়মে আছে। তুমি তোমার সালাম পর্যন্ত ছেড়ে দিছ, যেটা তোমার আসল হক মুসলমান হিসেবে। আমার উচিত ছিল এই শিক্ষাটা সর্বপ্রথম নেওয়া। আমি কাউকে সালাম দেব, তার সাথে মুসাফা করব, মুসাফা করে এই দোয়া করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকে এবং তোমাকে উভয়কে মাফ করে দিই। কিন্তু নাই। এজন্য ভাই, আমরা এই যে 1 নাম্বার হকটা এটা আদায় করবো তো ইনশাল্লাহ। লাভ কি হবে? সওয়াব তো পাবেনই, সওয়াব তো অবশ্যই পাবেন, কিন্তু সাথে সাথে দেখবেন আল্লাহ এই সালামের কারণে যার সাথে আপনার মনের দ্বন্দ্ব আছিল এই মনের দ্বন্দ্ব উঠিয়ে দিব। এই সালামের কারণে যে আপনার কাছ থেকে দূরে ছিল সে তাকে আল্লাহ করিব করে দেবে। এই সালামের কারণে যে আপনার কাছ থেকে আপনাকে মন থেকে হিংসা করত, নিন্দা করত, আল্লাহ পাক তার হিংসা নিন্দা সাফ করে দিয়ে আল্লাহ আপনার জন্য মহব্বত তৈরি করে দেবে। আরে আপনি এটা টাকা দিয়ে কিনতে পারবেন না, আপনি কোনো কিছু দিয়ে তার ভিতরে ভালোবাসা তৈরি করতে পারবেন না, কারণ আল্লাহ যেটার মধ্যে ওয়াদা করেছে তুমি এই কাজটা চালু করো, আমি তোমাকে তার জন্য ভালোবাসা তৈরি করে দেব, ওইটাই করতে হবে, এছাড়া পারবেন না। আপনি টাকা দিয়ে চান, আপনার চাইতে বেশি টাকাওয়ালা আছে, সে আরো বেশি টাকা দিয়ে তাকে নিয়ে যাবে। আপনি বাড়ি দিয়ে করবেন, আরো বড় বাড়িওয়ালা আছে, ওইখানে নিয়ে তা আপনার থেকে দূরে নিয়ে যাবে। আল্লাহর ওয়াদা এটার মধ্যে, তুমি সালাম বিনিময় বাড়িয়ে দাও, আল্লাহ মহব্বত সমাজে বাড়িয়ে দেবে। এই যে বলেছিলাম, ঘরে সুখ চান, সালাম বাড়ান। সমাজে সুখ চান, প্রতিটা মুসল্লি আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, ভালোবাসক না বাসক, আপনার সাথে দাঁড়াক না দাঁড়াক, কাছে হোক দূরে হোক, যেখানেই থাকুক, তার সাথে সালামের বিনিময়। দেখার পরেই
পুরো অসম্পূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং মুসাফা। দেখবেন সে কতদিন আপনার কাছ থেকে দূরে থাকে, তার সমস্ত রাগ আল্লাহ ভালোবাসা দিয়ে চেঞ্জ করে দেবেন। করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো সবাই বলে, কালকে যদি আবার এসে জিজ্ঞাসা করি কে কে দিছে, দেখা যাবে যে হুজুর নাই। তো ওয়াজ কেন হইল, ওয়াজ কেন এত টাকা খরচ, কেন এত আয়োজন, যদি আমল না হয়? পাক্কা সাচ্চা ওয়াদা করো যে আমরা ইনশাআল্লাহ মত পর্যন্ত এটা চেষ্টা করব। করবো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ? এই সালামের বিষয়টা বুঝছেন তো? একটা বিষয় এটা, এটা মুসলমানের 1 নাম্বার হক। তুমি মুসলমান থেকে আমি মুসলমান পাও না, আমি মুসলমান থেকে তুমি মুসলমান পাও না। আবার সালাম দেওয়ার ক্ষেত্রে অপেক্ষা থাকেন না যে উনি দিব আমার সব সময়, আমি দেওয়ান লাগতো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়ে মুআক্কাদা যেগুলি নবীজি সব সময় আগে আগে করতেন, এর মধ্যে একটা হলো আগে আগে সালাম দেওয়া। আগে আগে সালাম দেওয়া, নবীজি সব সময় আগে আগে সালাম দিতেন। আগে সালাম দিতেন, আমাকে দেবে না আমি আগে দেব, আমি আগে দেব। এজন্য আপনার ছোট, সমবয়সী, বড় যেই হোক তাকে আপনি আগে সালাম করবেন। করবো ইনশাআল্লাহ? দেখবেন আল্লাহ এই হিংসা নিন্দা সমাজ থেকে দূর করে দেবে। দ্বিতীয় কাজ ইজাবাতুদ দাওয়া। একটা ছিল রাদ্দুস সালাম, দ্বিতীয় কাজ হলো ইজাবাতুদ দাওয়া।